ডে 6 এর জন্য আজকে আমি এই কোয়ার্ড সেটটা পরবো। এখানে উপরে একটা ব্লেজারের মতো টপ আছে আর এই হচ্ছে প্যান্টটা। সাথে পরে নিচ্ছি ফসিলের একটা রোজ গোল্ড কালারের ওয়াচ। আর এক হাতে আমি একটা ব্যাঙ্গেল পরে নিচ্ছি, যেহেতু ওয়েস্টার্ন টাইপের এই লুকটা বেশি অ্যাক্সেসরিজ পরলে ভালো লাগবে না। এই ব্ল্যাক পেন্সিল হিলটা নিয়ে নিচ্ছি, যেহেতু এটা ব্ল্যাক কন্ট্রাস্ট আছে, আর সাথে পোলোর এই ব্যাগটা। এই হচ্ছে আমার আজকের আউটফিট। এবার চলেন মেকআপটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। দিস ইজ মি তানজিমুনা। আমার স্কিনে আমি আগেই ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে রেখেছিলাম। এখন আমি জর্জেট ক্লিঙ্গারের ম্যারুলা প্রাইমারটা ইউজ করছি। এটা দিলে মেকআপটা খুব সুন্দর মতো ফেসে বসে। এবার আজকে আমি আগে আই মেকআপ করব, এর জন্য আমি এলফের কেমো কনসিলারটাকে ইউজ করেছি। এরপর আমি আমার আইলিডসে এটাকে ভালো মতন ব্লেন্ড করে নিলাম। এবার আমার আই বেসটাকে সেট করতে হবে। এর জন্য মরফি ম্যাডিসন বিয়ার প্যালেট থেকে আমি এই হোয়াইট শেডটাকে নিলাম। এটাকে দিয়ে আমি আমার ফুল আইলিডসটাকে সেট করে নিচ্ছি। একটা ব্রাউন শেড নিয়েছি, একদমই লাইট একটা ব্রাউন। এটাকে আমার ট্রানজিশন কালার হিসেবে আমি অ্যাপ্লাই করছি। এরপর আরেকটু ডার্কার একটা ব্রাউন নিয়ে এটাকেও আমি এটার উপরে অ্যাপ্লাই করছি। আজকে আমি বেশ কয়েকটা ব্রাউন ইউজ করছি। ভালো মতন এটাকে ব্লেন্ড করা হয়ে গেলে আমি আরও দুটো ব্রাউন একসাথে মিক্স করে আমার ক্রিজ বরাবর এটাকে অ্যাপ্লাই করছি। এটাকে কিন্তু আমি আউটার ভির দিকে টেনে টেনে অ্যাপ্লাই করছি, যাতে বাহিরের দিকে একটা টানা টানা লুক আসে। এবার এই দুটো শেডকে একসাথে মিক্স করে আবারও আমার ক্রিজে অ্যাপ্লাই করে নিচ্ছি। আপনারা যদি চান এতগুলো অ্যাপ্লাই না করতে, সেক্ষেত্রে আপনারা 2 থেকে 3টা শেড অ্যাপ্লাই করতে পারেন, লাইট থেকে মিডিয়াম ব্রাউন। এরপর আমি একটা শেড নিয়ে আমার লিডসে অ্যাপ্লাই করলাম। এরপর আমি অরেঞ্জ শেডটা জাস্ট সাইড থেকে একটু অ্যাপ্লাই করছি। এরপর আমি এটাকে ব্লেন্ড করে দিচ্ছি ব্রাউন শ্যাডো দিয়ে। আপনারা আপনাদের ড্রেসের কালার অনুযায়ী শিমারটাকে চুজ করবেন। এরপর আমি আজকে একটু গ্লিটার অ্যাপ্লাই করছি। এর জন্য আমি এখানে ইউনিকর্ন প্যালেটটা নিয়েছি। ব্রাউন একটা গ্লিটার অ্যাপ্লাই করছি, আপনারা চাইলে কিন্তু গ্লিটার অ্যাপ্লাই না করলেও হবে। এরপর আমি একটা হোয়াইট ডুয়াল ক্রোম যেই শেডটা আছে সেটাকে নিয়েছি, অল্প করে ওটাকে অ্যাপ্লাই করলাম। এরপর আমি আমার এজেসটাকে ভালো মতন ক্লিন করে নিচ্ছি একটা ওয়েট ওয়াইপসের সাহায্যে। এবার আমি আইলাইনার অ্যাপ্লাই করব। আজকে আমি কোনো উইং করব না, আজকে জাস্ট আমি আমার আইলিডসে এটাকে অ্যাপ্লাই করছি। এই লুকটার সাথে আমার কাছে মনে হয়েছে যে আমি আজকে আর উইং লাইনার না লাগাই। এরপর আমি একটা ড্রামাটিক আইল্যাশ পরলাম আজকে। এখন বেস মেকআপে চলে যাওয়া যাক। ফার্স্টেই আমি এখানে টু ফেসের বর্ন দিস ওয়ে কনসিলার নিয়েছি। আমার শেড হচ্ছে গোল্ডেন। এটাকে আমি ভালো মতন একটা ব্রাশের সাহায্যে আমার ফেসে ব্লেন্ড করে দিচ্ছি। এটাকে দিয়ে আমি আমার ফেসের ডার্ক স্পটসটাকে কনসিল করলাম। এরপর ফাউন্ডেশন হিসেবে আজকে আমি মন্ট্রেজারের ফাউন্ডেশন আর এলফের এই হেলো গ্লো ফাউন্ডেশনটাকে একসাথে মিক্স করে অ্যাপ্লাই করব। দুটো ফাউন্ডেশন একসাথে মিক্স করলে আমার কাছে মনে হয় বেটার একটা ফিনিশিং পাওয়া যায়। আমি ভালো মতন একটা ব্রাশ দিয়ে আমার ফুল ফেসে এটাকে স্প্রেড করে স্পঞ্জির সাহায্যে ভালো মতন ব্লেন্ড করে দিচ্ছি। এটা একটা ফুল কাভারেজ ফাউন্ডেশন। এলফের কেমো কনসিলারটাকে আমি আবারও লাগিয়ে নিচ্ছি আমার আন্ডার আইস, নোজ, চিন আর একটুখানি আমার মাউথের 2 সাইড এরিয়ায়। এবার এটাকেও আমি স্পঞ্জের সাহায্যে ভালো মতন ব্লেন্ড করে দিচ্ছি। আজকের বেসটা মোটামুটি আমি একটু হেভি করেছি, তবে কেকই হবে না, কারণ আমি প্রোডাক্ট যতটুকু দরকার ততটুকুই অ্যাপ্লাই করেছি। এবার আমি এয়ার স্পানের লুজ পাউডার দিয়ে আমার ফুল ফেসটাকে ভালো মতন সেট করে নিচ্ছি। মাউথের এই 2 সাইডের এরিয়া আর উপরের কিউপিড বোর্ড এরিয়াটা ভালো মতন সেট করবেন, কারণ এখান থেকেই মেকআপটা ক্র্যাক হওয়া শুরু করে। আমি সেম প্যালেট থেকে একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে আমার আইব্রাউসটাকে ফিল ইন করে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এখানে আইব্রাও পমেডও ইউজ করতে পারেন। এখন আর অত একটা শেপ করা হয় না আইব্রাও, তাই আমি জাস্ট পাউডার ব্রাউসই করে ফেলি। এটা জাস্ট ইজিয়ার আমার জন্য। আর আমার আম্মু আমার বিড়ালটাকে নিয়ে এসেছে, আমি ওকে একটু আদর করছিলাম। লোয়ার ল্যাশ লাইনে আমি একটা ব্রাউন শেড নিয়ে সেটাকে ভালো মতন ব্লেন্ড করে দিচ্ছি। ফার্স্টে একদম যে লাইট ব্রাউনটা ইউজ করেছি সেটাকে ইউজ করলাম। এরপর আরেকটু ডার্কার একটা মিডিয়াম ব্রাউন সেটা অ্যাপ্লাই করলাম। এবার আমি আমার ওয়াটার লাইনে ব্ল্যাক কাজল ইউজ করছি, আপনারা চাইলে নিউড কাজলও কিন্তু ইউজ করতে পারেন। এসেন্সের মাস্কারা ইউজ করে নিচ্ছি আই লাভ এক্সট্রিম, আই লাভ দিস ওয়ান। আমি ফলস ল্যাশের সাথে আমার রিয়েল ল্যাশটাকে ভালো মতন মার্জ করেও দিয়েছি। এবার আমার ফেসের এক্সট্রা পাউডারটাকে আমি ডাস্ট অফ করে ফেলছি। ফেসটাকে ব্রঞ্জিং করব এইচ বিউটির প্যালেট থেকে। এই ব্রঞ্জার প্যালেটটা আমার অনেক পছন্দের, বেশ পিগমেন্টেড আর শেডগুলো অনেক সুন্দর। এবার আমি আমার চিকবোনসটাকে আর জ লাইনটাকে ভালো মতন কন্ট্রোল করে নিলাম।
নাও ইটস টাইম টু কন্ট্রোল মাই নোজটাকে আমি একটু ডার্কার শেড দিয়ে কন্ট্রোল করব। ফার্স্টে লাইটটা অ্যাপ্লাই করলাম, এরপর আমি আর একটু ডিপার শেড নিয়ে জাস্ট নোজের সামনের এরিয়াটাতে ব্লেন্ড করে দিব। ব্লাশ হিসেবে আমি কালার পপের রেট্রো ব্লাশটাকে ইউজ করলাম। দিস শেড ইজ সো প্রিটি। এটা হচ্ছে রেট্রো শেড। ব্লাশটাকে আমি আমার চিক বোনসের উপরে অ্যাপ্লাই করছি, চিক বলসের দিকে আনছি না, এতে করে ফেসটা একটু ফুলা ফুলা লাগে। এবার আমি হুজুর পিঙ্ক হাইলাইটারটা নিলাম। এই পিঙ্ক হাইলাইটারটা আপনারা না লাগালেও পারেন, ব্রাউনের সাথে খুব একটা যায় না, বাট আমার খুব ইচ্ছে করছিল এটা লাগাতে, তাই লাগালাম। রেভলিউশনের হাইলাইটার বাকি সব জায়গায় লাগিয়ে দিলাম। এই হাইলাইটারটা ভেঙে চুরে বিধ্বস্ত হয়ে গিয়েছে, বাট এখনও আমার এত পছন্দের, আমি এটাকে এখনও ইউজ করে যাচ্ছি। ফেসটাকে সেট করে নিচ্ছি এখানে মিল্কের গ্রিপিং সেটিং স্প্রে দিয়ে। লিপস্টিকের জন্য এই দুটো শেড আজকে আমি ইউজ করছি। একটা হচ্ছে এভারলিয়ের ফ্রিস্কি, আর একটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের নিউডিস্ট পিচ। ফার্স্টে আমি ফ্রিস্কি শেডটা অ্যাপ্লাই করলাম, ডার্ক ব্রাউন একটা শেড, এরপর মিডলে আমি এই শেডটাকে অ্যাপ্লাই করছি। এরপর আমি লিপ লাইন করে নিচ্ছি বিউটি গ্লেজের ডার্ক ব্রাউন শেড দিয়ে। এই হচ্ছে আমার আজকের ফাইনাল লুক। আই হোপ আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যারা আজকের ভিডিওটা দেখেছেন তারা এই সিরিজের বাকি ভিডিওগুলো দেখতে ভুলবেন না। এগুলো আপনারা আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ দুই জায়গায় পেয়ে যাবেন। এমন ভিডিও আরও দেখতে আমার পেজটাকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। That's all for today's video. Inshallah, I'll see you all in my next video. Till then, stay safe. Allah Hafiz. Bye.